কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হাজার হাজার বার মুজিজা সংগঠিত হয়েছিল। শ্রেষ্ঠ মুজিজা, তার নাম হলো কোরআন। তার নাম কি? কোরআন শুনতে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে যেই কথা শুনলে এবং যেই কথা বললে আজকের মাহফিল উপকৃত হবে, আল্লাহ পাক সেই কথা বলার তৌফিক দান করে দিন। বলি আমিন। আমি কোরআন কারীম থেকে তাফসীর করব। তার আগে কিছু ভূমিকা, কিছু কথা আপনাদের জ্ঞাতার্থে বলতে চাচ্ছি। আল্লাহ পাক 16টি বছর পর আমাদেরকে স্বাধীনভাবে কোরআনে কারীমের তাফসীর শোনার তৌফিক দিয়েছেন। আর থানায় যেতে হচ্ছে না, এসপি অফিস, ডিসি অফিসে যেতে হচ্ছে না। আল্লাহ পাক আমাদেরকে উন্মুক্তভাবে নির্দ্বিধায় সেই আগের মতোই কোরআনে কারীম শোনার তৌফিক দিয়েছেন। পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আলহামদুলিল্লাহ। এই ময়দানে আসছি, আমার মনে পড়ে আজ কোরআনের পাখি একে একে সবগুলি জেল থেকে মুক্ত পেল। আমির হামজা জেল থেকে মুক্ত পেলেন, রফিকুল ইসলাম মাদানী মুক্ত পেলেন, মামুনুল হক মুক্ত পেলেন, মিজানুর রহমান আজহারিও দেশে আসতেন। কিন্তু আমাদের কোরআনের পাখি এমন একটা দেশে গেছে যেই দেশ থেকে আর ফিরানো কখনো সম্ভব নয়। সব পাখিরা মুক্ত পেল, কিন্তু আমরা আসল পাখিকে হারাইছি। আমরা আসল পাখিকে হারাইছি। সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার বাংলার জমিনে হবে। আরো আসতে বলেন ঠিক। ওরা আমার সাইদিকে, ওরা আমার সাইদি সাহেবকে 13টা বছর ধরে মিথ্যা সাক্ষী দিয়ে জেলখানায় বন্দি করেছে। আমাদের আইনজীবী সেদিন তাজুল ইসলাম বলেছেন, যদি সত্য সাক্ষ্য দিয়ে যদি নেওয়া হয়, হাসিনার 1000 বার ফাঁসি হবে। আমাদের নেতাগুলিকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। আর হাসিনার সত্য সাক্ষ্য দিলে 1000 বার ফাঁসি হওয়া সম্ভব। সুতরাং খনিদেরকে রাজনৈতিকভাবে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু হত্যা, খুন এগুলির বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। পালাইছে তো, কিন্তু পালাই তো লাভ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? লাভ করতে পারছে? পালায় লাভ করতে পারে নাই, পালাচ্ছে। কিন্তু তারপর আল্লাহ পাক ধরা দিয়ে দিচ্ছেন, ধরা খাবে, ওরা কেউ পালাতে পারবে না। আল্লাহ পাক আমাদের চোখের সামনে জালেমদের পতন হয়েছে এবং জালেমদের বিচার হবে। আমরা এই চোখে দেখতে পারবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আর আসতে বলি ইনশাআল্লাহ। কোরআন কারীম থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি আজকে আলোচনার মনস্থির করেছি যেই জিনিসটার সবচেয়ে আজকে আমি সময় উপযোগী মনে করছি, সেই জিনিসটার নাম হলো মুনাফিকি। আজকে আমি সূরা মুনাফিকুন থেকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, কারণ মুনাফিক আজ আমার দেশে, আমার সমাজে বেশি না কম? বেশি না কম? মুনাফিক সবচেয়ে বেশি। কারণ মুনাফিক সেই যুগেও ছিল, এই যুগে আছে না নাই? আছে না নাই? কারণ মুনাফিকদের অবস্থা, মুনাফিকদের জাহান্নামের নিম্ন স্তর হলো একদম সবার নিচে থাকবে মুনাফিকরা। সেই কথা আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিন দারকিল আসফালি মিনান নারি ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন জায়গাতেই থাকবে। কারণ ইয়া রাসূল, ওয়ালান তাজিদা লাহুম
নাসীরা। আর ওই মুনাফিকদের দেখবেন এরা দুনিয়ায় কোনো সাহায্যকারী পাবে না, আর জাহান্নামেও কোনো সাহায্যকারী পাবে না। এই মুনাফিকদের কূটকৌশলগুলি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমার সাথে সবাই পড়েন একযোগে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআকাল মুনাফিকুনা قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون. اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون. আল্লাহ পাক বলছেন, যখন তোমার কাছে মুনাফিকরা আসে তখন তারা তোমাকে বলে আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আর আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি বাদী? মুনাফিকদের অস্ত্র দুটি, আল্লাহ পাক সে কথা বলছেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। মুনাফিকদের পুঁজি দুটি, এরা মিথ্যা শপথকে জাতির কাছে ঢাল হিসাবে ব্যবহার করে। মিথ্যা শপথ, কি শপথ? মিথ্যা শপথ করে, মিথ্যা মসজিদ বানায়। এদের যা কিছু আছে বর্তমান যেমন ডিজিটাল মসজিদ, কি মসজিদ? এই মসজিদ, আজকে যে মসজিদ তারা বানিয়েছে, এই মসজিদ সেই যুগের মুনাফিকরাও বানিয়েছিল। মুনাফিকদের মসজিদ থেকে কখনো হক কথা বের হবে না। মুনাফিকদের মসজিদ থেকে সব সময় ওদের গুণগান গেতে হবে। সেই যুগের মুনাফিকদের যে কৃষ্টি কালচার, সেই যুগের মুনাফিকদের যে কৃষ্টি কালচার আর এই যুগের মুনাফিকদের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ পাক যদি সূরা মুনাফিকুন না নাজিল করে দিতেন, আমরা মুনাফিক কিছুতেই চিনতে পারতাম না। সেই যুগের মুনাফিকরা মসজিদ বানিয়েছিল, মসজিদে জিরার, আর আজকের হাসিনাও বানিয়েছে ডিজিটাল মসজিদ, মডেল মসজিদ, একই দুইটা পথের গাঁথা। সেই যুগের মুনাফিকরা জিহাদে না যে দিন কায়েমের আন্দোলনের পথে না গিয়া তারা মসজিদ বানালো। আল্লাহ পাক সেই কথা কোরআনে কারিমে বললেন। রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে যাচ্ছেন, হঠাৎ করে কিছু লোক আসলেন, প্রতিমধ্যেই ব্রিগেডিয়ার রাসূলুল্লাহ, আমরা মসজিদ বানিয়েছি, মসজিদ উদ্বোধন করতে হবে। নবীজি বললেন, হ্যাঁ আমি এখন জিহাদি যেহেতু যাচ্ছি, এখন মসজিদ উদ্বোধনের সময় নয়, আমি জিহাদ থেকে ফিরে এসে আমি মসজিদ উদ্বোধন করব। রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে চলে গেলেন। এই মুনাফিকরা যুদ্ধের অংশগ্রহণ না করে তারা মসজিদ বানালো, মুনাফিকি মসজিদ, মসজিদে জিরার তারা বানালেন। রাসূলুল্লাহ যেদিন তাবুকের যুদ্ধ বিজয়ী বেশি যখন আসলেন, এই মুনাফিকেরা রাসূলুল্লাহর কাছে আসলেন, রাসূলুল্লাহ আমরা অসুস্থ না হলে আমরাও এই তাবুকের যুদ্ধে যেতাম, আমাদের ফসলটা পাকছে, খেজুরটা পাকছে, আমাদের মাথার ব্যথা, পায়ে ব্যথা, নানান অজুহাতে, যেমন আজকের অনেক মুনাফিক মিছিলে যায় না, ঠিক কিনা বলে? মিছিলে না গিয়ে এই যে 1100
1200 জন শাহাদাতের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত দেশটা পেলাম। যারা শহীদ হলো আর যারা শাহাদাতের তামান্না নিয়ে মারা গেল আর যারা গাজী অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে, এদের মর্যাদা আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি। আমাদের চাইতে ওদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আমার ভাইরা, এই মুনাফিকেরা রাসূলুল্লাহকে এসে রাসূলুল্লাহি অনেক দূর মসজিদে কুবা যেতে পারি না, আমাদের কাছে কিছু অন্ধ মানুষ আছে, কানা মানুষ আছে, চোখে দেখে না, কিছু বৃদ্ধা আছে যারা বয়সের কারণে মসজিদ কুবাতে যেতে পারেন না। রাসূলুল্লাহ আমাদেরকে অনুমতি দেন, আমরা একটা মসজিদ বানিয়েছি আর মসজিদটা উদ্বোধন করব আপনাকে দিয়া। নবীজি যখন রওনা করলেন মসজিদ উদ্বোধনের জন্য, পথিমধ্যে জিবরাইল আমিন হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোথায় যাচ্ছেন? এই মসজিদ উদ্বোধন করা যাবে না, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারাও ওয়া কুফরাও ওয়া তাফরিকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবল ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। হে নবী, তারা যে মসজিদ বানিয়েছে, এই মসজিদ মুসলমানদের জন্য ক্ষতি সাধনার কুফরি করার জন্য মসজিদটা বানিয়েছে। রাসূলুল্লাহ এই মসজিদ তারা মুসলমানদের বিরুদ্ধে গোপন ঘাঁটি হিসাবে তারা বানিয়েছে। খবরদার, আপনার রবের শপথ করে আমি বলি, তারা তো আপনার কাছেই বলবে আমরা ভালোর জন্য মসজিদটা বানিয়েছি, কিন্তু আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আর আপনার কাছে যতই বলুক, আমাদের সমাজে কানা লোক আছে, বৃদ্ধা লোক আছে, চোখে দেখে না, আপনার কাছে যতই এগুলি উল্টা পাল্টা বলুক, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি ওই মসজিদ হলো গোপনে মুসলমানদের মারার ঘাঁটি। এই ঘাঁটিতে আপনি যাবেন না। রাসূল যখন ব্যাক করছে, ওই মুনাফিকরা বুঝতে পারছে, আল্লাহ বোধহয় ওহী নাজিল করে দিয়ে জানিয়ে দিল। সুবহানাল্লাহ। তখন মুনাফিকরা দৌড় মারছে, রাসূলুল্লাহ বাড়িতে চলে গেলেন। আর রাসূলুল্লাহ স্পেশালি কিছু যোদ্ধাকে ডাকলেন, ডেকে বললেন, কে আছো? ওই মসজিদ যে জিরার যে তারা বানিয়েছে, এই মসজিদে জিরার এই মসজিদটা পুড়ে ফেলতে হবে, আছো কেউ? আবু বকর রাসূলুল্লাহ, আমি নিজেই যাব। আবু বকর দাদা সঙ্গে রাসূলুল্লাহ আরো 4 জন সাহাবী পাঠালেন আর বললেন, যাও, মুনাফিকরা যে মসজিদ বানিয়েছে এই মসজিদটা পুড়ে দিয়ে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে যেই মসজিদটা মুনাফিকেরা বানালো, আল্লাহ পাক সেই মসজিদ খান পুড়ে ফেলার হুকুম দিয়ে দিলেন। তার মানে মসজিদ বানালে সওয়াব, আবার মসজিদ পুড়ে ফেলে দিলেও সওয়াব পাওয়া যায়। আরো আস্তে কন ঠিক, আরো আস্তে কন ঠিক। আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। মুনাফিকদের কাম হলো সস্তা সওয়াব কামাই করা। কি কামাই করা? মুনাফিকদের কাম হলো জিহাদে যাব না, হরতালে যাব না, মিছিলে যাব না, আমরা এমনি এমনি সুবিধাবাদ লাভ করব। আল্লাহ পাক বলেন এটা হলো মুনাফিকদের লক্ষণ। মুনাফিকরা হজ করবে, যাকাত দিবে, মুনাফিকরা সবই করবে, কিন্তু মুনাফিকরা জিহাদ পছন্দ হবে না। তাদের কাছে ঘৃণিত হলো জিহাদ, আর তাদের কাছে ঘৃণিত হলো চুরি করলে হাত কাটা। এই আইন হলো তাদের কাছে ঘৃণিত। কোরআন পড়ে ঠিকই, কিন্তু কোরআনে কারিমে যে আল্লাহ পাক বলছেন চুরি করলে হাত কাটা লাগবে, এই আইন তারা বরদাস্ত করে না। এটা হলো মুনাফিকদের লক্ষণ। মুনাফিকেরা হজ করে, যাকাত দেয়, ওমরা করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মনে মনে ভাবে আমরা বিশাল বড় কামিয়াবি হয়ে গেছি। আল্লাহ পাক সেই কথা
কোরআনুল কারীমে কত আগেই বলছেন, মসজিদ নববীতে ওমর ফারুক বলছেন জুমার দিন 3 জন লোক তর্ক লেগেছে। কয়জন লোক? 3 জন লোক নববীতেই তর্ক লেগেছেন। একজন বলছে হাজিদেরকে পানি করার মতো, পানি পান করানোর মতো উত্তম সওয়াব আর এই পৃথিবীতে কিছুই নাই, এইটা করলেই জান্নাতে চলে যাবো। নাউজুবিল্লাহ। আর একজন বলল আমরা যদি কাবা ঘরকে রক্ষণাবেক্ষণ করি আর কিছু লাগবে না, এটি যথেষ্ট। আর একজন বলল যা তুই এগুলি বলো, আমার কাছে জিহাদটা আল্লাহর কাছে অনেক উত্তম। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই সব কথা শুনলেন এবং ধমক দিলেন। আজকে জুমার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের সামনে তোমরা কেন জোরে জোরে কথা বলছো? তোমাদের সাহস তো কম নয়। রাসূলুল্লাহ তাকে ধমক দিয়ে দিলেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ পড়ালেন। নামাজ যখন শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ কি ওমর রাসূলুল্লাহ, এই 3 জন লোক বলছে হাজিদেরকে পানি পান করানো উত্তম, কাবা ঘরকে রক্ষণাবেক্ষণ করা উত্তম, আর একজন বলছে জিহাদ আল্লাহর কাছে উত্তম। তখন আল্লাহ পাক সূরা তাওবার এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين। হে নবী, ওদেরকে শুনিয়ে দাও, এই মুনাফিকদেরকে শুনিয়ে দাও। ওরা মনে মনে ভাবছে জিহাদে যাওয়া লাগবে না, হাজিরা আসবে, পানি পান করাবো, তাদেরকে খাওয়াবো, জান্নাতে যাব। আল্লাহ পাক বলছেন নবী ওদেরকে শুনিয়ে দেন, হাজিদেরকে পানি পান করালে আর মসজিদে হারামকে আবাদ করলে ওই ব্যক্তির মতো হবে না যে ব্যক্তি জিহাদের জন্য প্রাণপণ লড়াই করে সংগ্রাম করে। নবীজি বলছেন জান্নাত টুপির নিচে জান্নাত নাই। রাসূলুল্লাহ বললেন নামাজ পড়লে জান্নাত হবে না। রাসূলুল্লাহ বললেন জিহাদের তামান্না যার অন্তরে নাই, নামাজ রোজা কিছুই তো তার কবুল হবে না। আল্লাহ পাক অন্যত্রে বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যে ব্যক্তি ইসলামী রাজনীতি পছন্দ করে না, আল্লাহ যে দল দিলেন সেই দলটা পছন্দ করে না, দল পছন্দ তার, আমার দেশে যতগুলি দল আছে এগুলি তার পছন্দ। আল্লাহ পাক বলছেন আমি যে দল দিলাম আমার দলের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একটি দল আছে, আমার দলের নাম ইসলাম। এই ইসলাম বাদ দিয়ে যারা, এই রাজনীতি বাদ দিয়ে যারা, কোরআন রাজনীতি বাদ দিয়ে যারা হজ, যারা হাজিদের পানি পান করায় আর কাবা ঘরে রক্ষণাবেক্ষণ করে, আর যারা জিহাদকে অপছন্দনীয় মনে করে, এরা হলো বোকা লোক। আল্লাহর কাছে পছন্দনীয় হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আর যারা জুলুম করে, জালিম, এই জালিম দলের নেতাদের কোনো হিদায়াত হয় না। জালিম দলের নেতারা হিদায়াত হয় না, এরা দেশ থেকে পালায়। আরো আস্তে কম ঠিক, আরো আস্তে কম ঠিক। আমার ভাইয়েরা ভয় পাচ্ছেন নাকি? ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই মুনাফিক, এরা হলো মুনাফিক। এরা কি ফিক? এরা হলো মুনাফিক। মুনাফিকদের চরিত্র হলো মুনাফিক। মুনাফিক মরে গেলে মুনাফিকদের জানাজা করতে আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন মুনাফিকরা কোরআন পড়ে কিন্তু কোরআন দিয়া সমাজ চলুক একটা বারের জন্য চাই না। রাসূলুল্লাহ দৃষ্টান্ত দিয়ে বুখারীতে বললেন এদের দৃষ্টান্ত হলো মাকাল ফল। এদের দৃষ্টান্ত কি?
মাকাল ফল। আর খাঁটি মুমিনের দৃষ্টান্ত দিতে গিয়া রাসূল সাল্লাল্লাহু বলছেন যারা খাঁটি মুমিন হবে এদের দৃষ্টান্ত হলো লেবুর মতো। আল্লাহু আকবার। লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণটাও সুন্দর, লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণও সুন্দর। কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন যারা খাঁটি মুমিন এরা কোরআন তেলাওয়াত করে যেমন, এরা কোরআনের শাসনটা চায় তেমন। কোরআনের মধ্যে চুরি করলে হাত কাটা লাগবে আইনটা কে দিয়েছে? আইনটা কে দিয়েছে? আল্লাহ বলছেন চুরি করলে হাত কাটা লাগবে, কিন্তু কোরআন সমানে পড়ে চুরি করার আইন হাত কাটা যারা চায় তাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়া মারে। যারা হাত কাটা আইন চায়, কোরআনের বিধান যারা চায়, এদেরকে 13টি বছর ধরে আল্লাহর ওলিকে জেলখানায় বন্দি করলো। আর ওমরা হজ পালন করে, ডিজিটালে মসজিদ বানালো, মাদ্রাসাতে অনুদান দেয়, আলেমদের নিয়ে সমাবেশ করে। এইগুলি হলো সব মুনাফিকি। এইগুলি সব কি? এইগুলি সব হলো মুনাফিকি। কারণ সেই যুগের মুনাফিক আর এই যুগের মুনাফিকের মধ্যে কোনো পার্থক্য নাই। সেই যুগের মুনাফিকরাও আছে, আজকের মুনাফিকরাও কম নাই। মুনাফিকরাও সেই যুগের মুনাফিকরাও কোরআন 29 তারিখে আল্লাহ পাক 5 তারিখে ব্যান করে দিলেন। বৃহস্পতিবার জামাত ইসলামীকে ব্যান করলো। একটা দলের প্রতি কত জুলুম করলো, নির্যাতন করলো। তারা এত জুলুম করেছে, নিবন্ধন বাতিল করলো আর দলটাও নিষিদ্ধ করে দিল। আল্লাহ পাক বলছেন হুজুর আপনার দল যখন ব্যান করলো, আবু জেহেলের পার্লামেন্ট ভয়ে পাবেন না। আমি আল্লাহ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়া আমার ইসলামকে নিবে দিবে, কোরআনের আলোকে নিবে দিবে, ব্যান করবে, কিন্তু মুতিম্মু নূরিহি আমার নূর আমার কোরআন মুনাফিকেরা ব্যান করে এটা বন্ধ করতে পারবে না। মুতিম্মু নূরিহি যত বন্ধ করতে যাবে তত স্পিড বাড়ায়া দিব। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, রাসূলুল্লাহ বুখারীতে বললেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা দলের যে পতন হয় এর মূল হলো কোরআন, আর একটা দলের যে সুনাম সুখ্যাতি হয় এর মূলই হলো কোরআন। আওয়ামী লীগের পতনের মূল কারণ হলো হাযা কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। আর একটা লোক দলের যে সম্মান হয়েছে, সুখ্যাতি হয়েছে, এটার পেছনের কারণটা হলো কোরআন। কোরআনের কারণে সম্মান, কোরআনের কারণে মর্যাদা। সুতরাং ওরা যদি কোরআনের পক্ষে থাকতো মানুষ মারতো না, ফাঁসি দিত না, দেশ যদি ভালো মতো চালাতো 100 বছর থাকতে পারতো। কিন্তু যখন জুলুম করছে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন দলের পতনের মূল কারণ হলো কোরআন, আর কোন দলের জনপ্রিয়তা হওয়ার মূল কারণ হলো কোরআন। কারণ মানুষেরা কোরআনের জন্য ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে মানুষ কোরআনের জন্য, অন্য কোনো কিছুর জন্য ভালোবাসে না। নাম শোনা মাত্র হাজার মানুষ চলে আসে, টাকা পয়সা দেওয়া লাগে না। আর ওদের মাহফিলে বিরিয়ানি দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে। তারপরে জানের ভয় থাকলে, মারামারির ভয় থাকলে আর সেখানে বিরিয়ানিও খেতে যায় না, ঠিক কি না? কিন্তু আমাদের মাহফিলে শহীদ হওয়ার জন্য প্রস্তুত, মারা লাগলে মাহফিলে গিয়া মরমু, ঠিক কিনা বলে? মৃত্যু যদি হয় মাহফিলে গিয়া মর। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ পাক বলছেন আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা যখন কোরআন শোনে আল্লাহ পাক বলছেন ঈমান তখন বেড়ে যায়। মুনাফিকদের ঈমান বাড়ে না, ওদের মধ্যে কি হয়? ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। মুনাফিক যারা জালিম এদের ঈমান বাড়ে না, ওদের কলিজার মধ্যে আয়াত শুনলে, কোরআন শুনলে জ্বালা হয়। আপনাদের ঈমান বাড়ছে, মুমিনদের ঈমান বাড়ছে, কে বলছেন?
আল্লাহ পাক বলছেন আয়াতুহু জাদাতহুম ঈমানাও, মুমিনদের ঈমান বাড়ে কোরআন শুনলে। আর মুনাফিকদের চুলকানি শুরু হয়েছে। হুজুর আর পাওনি জীবনে এই হুজুরটা আনতে হইতো, এত টাকা দিলাম, বাঁশটা আমারই দিয়ে গেল, বাঁশটা আমারে দিয়ে গেল। অনেক নেতার আপত্তি, হুজুর আমি এই মাহফিলে বড় ডোনার, লাখ লাখ টাকা দান করেছি, হুজুর দেখ রাজনীতি করবেন না। বললাম ঠিক আছে, নামটা শুধু নিব না। নেতা কয় হুজুর নাম তো শুধু নেননি, যা বাঁশ সব আমারই দিলেন। ওই সরকারের আমূল্য কথা বলছে আর কি। কত ফোন, তেজে উঠে ফোন, এই এমপি সাহেবের অর্ডার, হুজুর তো মঞ্চে উঠছে, খবরদার আমার নেতার নামে যেন একটা টু শব্দ না করে। হাই রে নেতা কোথায় আজকে? শুধু প্রশংসা হবে কার? কার প্রশংসা হবে? তোমরা যার পূজা করতা সেই শেখ মুজিবের ছবি সেনাবাহিনী পুলিশ গলায় রশি লাগায়া পেশাব করে সবগুলি নন্ড ভন্ন করে ফেলে দিয়েছে। আর আস্তে কণ্ঠী প্রশংসা শেখ মুজিবের নয়, শেখ হাসিনার নয়, প্রশংসা হবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, একমাত্র প্রশংসা, সব প্রশংসা হবে কার? আল্লাহর কাছে বলে, হায় আল্লাহ তাআলা 5ই আগস্টে জালেমদের বিদায় যেইভাবে করছো, তোমার কাছে আকুতি করি আল্লাহ গো, দয়া করে আর বাংলার জমিনে কোন জালিমকে ক্ষমতায় বসায়া দিও না। আল্লাহ তুমি দয়া করে এই কোরআনের রাস চোখে দেখার তৌফিক দিয়ে দাও। আল্লামা সাঈদী 22টি শব্দ প্রয়োগ করেছিলেন জীবনের শেষ লগ্নে সেই চট্টগ্রাম তাফসীর মাহফিল থেকে। আমি সরাসরি সেই তাফসীর মাহফিল থেকে আল্লাহ পাক আমাকে শোনার তৌফিক দান করেছিল। আলহামদুলিল্লাহ বলেন। 22টির কথার মধ্যে 21টি দোয়া আল্লামা সাঈদীর কবুল হয়ে গেছে। যা যা বলেছিল সব কবুল। একটা দোয়া কবুল বাকি। উনি বলেছিল, রব্বুল আমিন আমার জীবনে কোরআনটা শুনলে যেই মজা, কোরআনটা শুনলে যেই শান্তি, আল্লাহ এই কোরআনটা রাসূলুল্লাহ যেইভাবে পার্লামেন্টে কায়েম করেছিল মদিনায় মুনাওয়ারায়, আল্লাহ খায়রুল কুরুনি কারণ রাসূলুল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ জান্নাতি যুগ হলো আমার যুগ, জান্নাতির হাওয়া মদিনায় বইছিল। আল্লাহ সেই কোরআনের পার্লামেন্ট চোখে দেখার তৌফিক দিয়া দিও। সেই পার্লামেন্ট থেকে হাসিনা কাদের মোল্লাকে যাবজ্জীবন দিয়েছিল জজ, সেখানে আবার পার্লামেন্ট আইন পাশ করে ফাঁসির আইন কার্যকরী করলো। আমার মন বলছে ওই পার্লামেন্টে আল্লাহর কোরআনের আইন কায়েম হয়ে যাবে। বলে আলহামদুলিল্লাহ বলেন। উপদেষ্টা পরিষদে গত সপ্তাহে সিদ্ধান্ত হয়েছে হাসিনার এই গণভবনকে আন্তর্জাতিক জাদুঘর বানানো হবে, যাতে করে জালিমগুলি শিক্ষা গ্রহণ করে। যেমন ফেরাউনের লাশটা আল্লাহ এখনো দিয়েছেন। তারপরে আবু জেহেলে বাড়ি যায় আল্লাহ বাথরুম বানিয়েছে, আন্তর্জাতিক বাথরুম। 988টা বাথরুম হলো আবু জেহেলের বাড়িতে। সে আল্লাহ আছে না নাই? হাসিনার বাড়ি আল্লাহ পাক গণভবনকে জাদুঘর বানায়া দিয়া বিশ্বের মানুষকে বুঝাবেন যারা জুলুমবাজ হয়, যারা গণহত্যা চালায়, ছাত্রদের শহীদ করে, আলেমদের দানি ধরে। রফিকুল ইসলাম মাদানী হাফিজে কোরআন কওমের মামুনুল হককে মিথ্যা মামলা দিয়া, আপনি স্ত্রীকে মামলা দিয়া 3টা বছর সাজা দেওয়াইছে। আমার ছোট্ট আমির হামজা 1992 সালে আমির হামজার জন্ম। আমার মাহফিলে দ্বিতীয় বক্তা অনেক ওয়াজ করেছে আমির হামজা, আজহারি সাহেব ওয়াজ করেছে দ্বিতীয় বক্তা। আল্লাহ ওনাদেরকে এখন অনেক ফেমাস করেছেন, পপুলার করেছেন। দোয়া করি আল্লাহ আমার ছোট ভাইদেরকে বড় করে দাও। একজন যেন দোয়া করলে আল্লাহ তো কখনো কমাবে না। আমাদের অনেক জুনিয়র, আল্লাহু আকবার বলেন। আমার 96 সালে হলো দাখিল পাস, আমির হামজার জন্ম হলো 92 সালে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা আমার, আজকে আমির হামজা 3টা বছর মিথ্যা মামলায় জেলখানায়। 2টি কলিজার টুকরা সন্তানের অবস্থাটা কি? জেলখানায় এমন নোংরা জিনিস খাওয়ানো হয়েছে। আমির হামজার স্বাস্থ্যটা ভালো না, মাঝে মধ্যে চোখে দেখে না,
কত কষ্ট হতেছে, আল্লাহ পাক এদেরকে ছাড় দেবেন না। এরা যত অন্যায় করেছে কারণ একটা, ওয়ামাপ নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদেরকে মারে ফাঁসিতে ঝুলায়, এদেরকে হত্যা করে নির্যাতন করে কারণ একটা, এরা আমার দল করে। যদি আওয়ামী লীগ করতো বয়স 40 বছর মুক্তিযোদ্ধা হয়ে যেত। 40 বছর বয়সে আওয়ামী লীগ করে, সে হলো মুক্তিযুদ্ধের কমান্ডার। ফেনীতে ধরা গেছে, পত্রিকায় দেখলাম, বয়স 40 বছর আওয়ামী লীগ করার কারণে সে হলো মুক্তিযুদ্ধের কমান্ডার। আর স্বাধীনতার বয়স হলো 53 বছর। কত বছর? 54 কোন 71 ধরবেন না? 71 বাদ দিলে, 1 বাদ দিলে কত হয়? এখন তো কয় সাল চলছে? 24 চলছে না? তাহলে 24-এর মধ্যে 1 তো বাদ যাবি তো অবশ্যই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে 53 বছর বয়স হলো স্বাধীনতার, আর তিনি হলেন মুক্তিযোদ্ধার কমান্ডার। 40 বছরে ওদের দল করলে আপনি হবেন কমান্ডার, আর ওদের দল করবেন না, আপনি হবেন রাজাকার। আল্লাহ পাক বলছেন যে রাজাকার ত্যাগ লাগাইছিল, 16 বছরে ওষুধ খাওয়াইছিল চেতনা, রাজাকার মুক্তিযুদ্ধের চেতনা। আল্লাহ পাক বলছেন 2024 সালে সেই ওষুধগুলি, চেতনার বড়িগুলি ঢাকা রাজপথে বমি করে ফেলাইয়া দিল। আল্লাহু আকবার বলেন। সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? তার মানে হলো কোরআন বলছে ওদের মসজিদ বানানো, ওদের হাজিদেরকে পানি পান করানো, মুনাফিকদের কাম যেইগুলি মুনাফিকরা সেই সময় যে যা করতো, আজকের মুনাফিকরা সস্তা সব কামই করে, একটু হাজিদেরকে মেহমানদারি করে। সেই যুগের মুনাফিকরা হাজিদেরকে পানি পান করায় জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা মনে করে কালেমা পড়েছি ঈমানের জান্নাত। আল্লাহ বলেন অত সস্তা না, কালেমা ঘোষণা করলি জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে মুমিন অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করে দাও, বলে আমিন। আর আসতে বলি আমিন। এই জন্য নামাজ পড়বো কার জন্যে? রোজা করবো কার জন্যে? হজ করবো কার জন্যে? যাকাতটা দিব কার জন্যে? আপনার বিবিকে পিটাবেন কার জন্যে? মাশাআল্লাহ, বিবিকে মারবেন তো? বিবিকে মারা ফরজ, খবরদার বিবিকে মারবেন না। আল্লাহ পাক বলছেন আশিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বিবির সাথে ব্যবহার করা ফরজ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিবির জন্য যদি জিহাদের ময়দানে যদি বিবি অসুস্থ থাকে, বদরের যুদ্ধ, প্রথম যুদ্ধ, কুমু বিনা ইলাল জান্নাতি আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, প্রথম যুদ্ধ হুজুর বললেন এই যুদ্ধ যদি কেউ শরীক হও, জান যদি দিতে পারো, আল্লাহ পাক তাকেই বিশাল বড় আকাশ আর জমিনের চাইতে বড় জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। রাসূলুল্লাহ ঘোষণা করছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জামাই, রাসূলুল্লাহর কি? রাসূলুল্লাহর জামাই। রাসূলুল্লাহ আপনার কন্যা আমার স্ত্রী অসুস্থ, আমি বদরে যাব না বাড়িতে যাব? হুজুর বলছেন ওসমান তুমি চলে যাও বাড়িতে, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন তোমাকে জিহাদে যাওয়া লাগবে না। তুমি যদি তোমার বিবির অসুস্থ বিবির সেবা করো, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন জিহাদ করে সাহাবীরা যে গনিমতের মাল পাবে, সওয়াব পাবে। বিবি অসুস্থ বিবির সেবা যত্ন করলে আল্লাহ তোমাকে সেই সওয়াব আমুলনামায় দিয়ে দিবে। আর আস্তে কম সুবহানাল্লাহ, আর আস্তে কম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন খবরদার তোমার বিবিকে কুধারণা করবা না। আজকে তালাক হয়, যত কিছু মার খায়, স্বামী বিবির প্রতি কুধারণা করে। আল্লাহ পাক বলছেন তোমার বিবির প্রতি সুধারণা করো, বিবির সাথে পরামর্শ করো, বিবির সাথে পরামর্শ ভিত্তিতে আলোচনা করো, কথা বলো। রাসূলুল্লাহ বারবার
বারবার খাদিজার সঙ্গে আলোচনা করতেন এবং হুদায়বিয়া সন্ধির দিনে মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ রাসূলুল্লাহ গ্রহণ করছে। হুজুর বলছেন জায়গা কেন, জমি কেন, তোমার টাকা আছে ঠিক আছে, কিন্তু তোমার বিবির সাথে পরামর্শ করো, বিবির সাথে পরামর্শ করলে আল্লাহ রহমত প্রাপ্ত হওয়া যায়। বলে আমিন। খায়রুন নাস আহলিহি, বুখারীর হাদিস, খায়রুন নাস আহলিহি, খায়রুন নাস আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ, ওই পুরুষ জান্নাতি পুরুষ যেই পুরুষ তার বিবির কাছে ভালো। আল্লাহু আকবার। এই জন্য বিবিকে মারবেন না। মায়েদের বলি, রাসূলুল্লাহ বলছেন যদি এই পৃথিবীতে মানুষকে সিজদা করার পারমিশন দিয়ে দিতাম সাজিদুন, তাহলে সে যেন তার স্বামীকে সিজদা করে। কত বড় পাওয়ার! খবরদার মায়েরা, স্বামীকে অবহেলা করবেন না। স্বামী হলো আপনার জন্য জান্নাতি যাওয়ার সবচেয়ে বাহন। রাসূলুল্লাহর কাছে রাসূলের ফুপু আছে, আপন ফুপু, সবচেয়ে ছোট ফুপু। রাসূল বলছেন ফুপু আম্মা আমার ফুপা কেমন আছে? বাবা খুবই ভালো আছে। রাসূল বলছেন ফুপু আপনি আপনার স্বামীর সাথে কি আচরণ করেন? এবার ফুপু বলল বাবাজি আমি তোমার ফুপুর সাথে ফুবার সাথে ভালো আচরণ করি, সাধ্যমতো চেষ্টা করি। রাসূল বলছেন ফুপু আম্মা জেনে রাখবেন স্বামী জান্নাত, স্বামী আপনার জন্য জাহান্নাম। বুখারীর হাদিস, স্বামী জান্নাত, স্বামী জাহান্নাম। সুতরাং আমরা যেন উভয়কে ভালোবাসতে পারি, আল্লাহ তৌফিক দিক বলে আমিন। এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহ দেখায় দেন। আল্লাহ কবুল করুন বলে আমিন। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিলের জন্য অনেক দিয়েছেন, আর যদি কেউ কিছু মোটা অঙ্গে দিতে পারেন আমি মুসাফির দোয়া করব। আর কেউ মোটা অঙ্গে কিছু দেবেন? আপনি শুধু টাকাই গুনে গেলেন, আপনার মাহফিল শুনলেন কখন? এগুলো কাইয়ুম পুলিশ 5000 টাকা। মাশাআল্লাহ। কাইয়ুম পুলিশ কি আছে, চাকরি না গেছে? না আছে, বাইরে আছে। আচ্ছা বাহিরে আছে। আপনি কি দিচ্ছেন? আপনার নাম কোথায়? দেওয়া আছে 5000 দিছে। বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান। হ্যাঁ হ্যাঁ। আপনি কম হয়েছে, আপনি ধনী মানুষ, আপনি 5000 দিচ্ছেন কেন? ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সাইফুর রহমান ভাইকে কবুল করুন। আমাকে যা খাওয়াইছে আল্লাহ পাক জানাবেন أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হায় আল্লাহ তাআলা আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম। এই কুমরিয়া ডাঙ্গাপাড়া ইয়াকুব আলী ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দরুদ সালাম পড়ে কোরআনে কারিম থেকে মুনাফিক থেকে আলোচনা করে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি। আমার আগে আলোচনা করেছেন খতিবুর রহমান, মুশফিকুর রহমান দিনাজপুরি। আল্লাহ তাআলা আজকের সহসভাপতি সেলিম উদ্দিন পলাশ এখানে আছেন, তার হায়াত তুমি দারাজ করে দাও। সাইফুর রহমানের হায়াত দারাজ করে দাও। মনসুর আলী, খলিলুর রহমান, হামিদুল হক শাহ, আল্লাহ সাকওয়াত হোসেন লিঠুন সবার প্রতি রহমত নাজিল করে দাও রব্বাল আমিন। কঠিন কিয়ামতের দিনে, মুসিবতের দিনে যেদিন নবীরা পর্যন্ত ইয়া নফসি বলবে, আল্লাহ তাআলা সেই দিন আমাদের এই কোরআনের আলোচনা আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও রব্বাল আমিন। আমাদের মা বাপ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ মা বাপের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়িন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা মা বাপ যদি বিশ্বাসী হায়াত দারাজ করে দিও, যাদের দিকে তাকালে পুঁথি পলকে পলকে হজের সওয়াব পাওয়া যায়। রাসূলুল্লাহ বলেছেন তোমার বাপের দিকে মায়ের দিকে একবার তাকাবা, হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। হায় আল্লাহ আমাদের চোখের সামনে কত মানুষ আব্বা আব্বা বলেই ডাকে, মা মা বলে ডাকে, আমাদের মা বলে বাপ বলে ডাকার মতো আর কেউ নাই। রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান তোমার বড় নিয়ামত। আমাদের বুকে যখন ব্যথা ওঠে, গায়ে যখন জ্বর আসে, প্রতিটা মুহূর্তে মনে হয় আমি মরে গেলে আমার বিবির কি হবে, আমার সন্তানরা এতিম হয়ে যাবে, এদের কি হবে। হায় আল্লাহ ওমর ফারুকের সেই দোয়া তোমার কাছে করি,
ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে হয়, আল্লাহ আমার ইন্তিকালের পরে আমার স্ত্রী আর সন্তানগুলিরে মানুষের মুখোপেক্ষী বানায় না। যেই সম্পদগুলি থাকলে মানুষের কাছে হাত পাতানো লাগবে না, আল্লাহ আমার স্ত্রী আর সন্তানকে সেই সম্পদ দান করে দিও রব্বুল আলামিন। আজকে যতগুলি মুরব্বী হাত তুলেছে আল্লাহ, মুরব্বীদের প্রতি তোমার রহমত নাজিল করে দিও। যত যুবক হাত তুলেছে আল্লাহ, যুবকদেরকে তুমি খাব্বাব খোবাই বানায়া দিও রব্বুল আলামিন। দোয়া করতে একজনের কথা আমার খুব মনে পড়ে, যিনি এই তাফসীর মাহফিলের জনক, যিনি তাফসীর মাহফিলের সর্দার, যিনি এই দেশে তাফসীর মাহফিল সূচনা করলেন, শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হুজুরের শেষ আশা ছিলেন, আল্লাহ তোমার কাছে আর একটা বার ভিক্ষা চাই, কোরআনের ময়দানে আমি যেন কথা বলতে বলতে মরতে পারি। হায় আল্লাহ, হুজুরের শেষ স্বপ্ন জালিমগুলি পূর্ণ করতে দেয়নি। ইনজেকশন পুষ দিয়া হুজুর যে হাসিটুকুন দিছিল, মনে মনে ভাবছিলাম হুজুর সুস্থ আছে, বেঁচে থাকবে, এটি জীবনের শেষ হাসি, আমরা জানতাম না। রব্বুল আলামিন, যেই জালিম সরকার আমার কোরআনের পাখি কি 13টা বছর ধরে বাথরুমের কাছে আল্লাহ লাভ নাই তোষক নাই, ঠান্ডার ভিতরে হু করে বাতাস ঢোকে, আল্লাহ কি কষ্ট দিয়া হুজুরকে নির্যাতন দিয়া জেলখানায় পুড়িয়েছে। রব্বুল আলামিন, তোমার কাছে বলি জালিমের পতন তো হয়েছে, আল্লাহ সাইদি হুজুরকে জানায়া দিও, নিজামী সাহেবরে জানায়া দিও, তোমাদের খুনিদেরকে পতন করাইছি। আল্লাহ পিরোজপুরের জমিনে লাশটা ঢাকার বুকে হুজুরের জানাজা করতে দিল না ঠিক মতো, টেনে হেসে লাশটা পিরোজপুরে নিয়ে গেল। আল্লাহ কবর পরে মানুষ দোয়া করবে তাও করতে দেয়নি, পুলিশ দিয়া কবরে ঘেরা করে রেখে দিয়েছে। রব্বুল আলামিন, এত জুলুম নির্যাতন করেছে জালিমগুলি, আল্লাহ কতগুলি মানুষ ছেড়ে পেলে দুধের বাচ্চারা শহীদ হয়ে গেল। শহীদ আবু সাইদের বাবা প্রতিদিন ছেলের জন্য কান্দে, আল্লাহ এইরকম করে হাজারের উপরে 1100 জনের উপরে কচি কাচ্চা বাচ্চারা মায়ের বুক খালি করেছে জালিম হাসিনা। আল্লাহ এই হত্যাকাণ্ডের বিচার আমাদের কি তুমি চোখে দেখার তৌফিক দিও। আল্লাহ আশরাজিম থেকে এই মাঠের দিকে তাকাও, আল্লাহ এই মাহফিলকে তোমার দরবারে কবুল করো। আল্লাহ যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম ওই বাড়ির প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ তার ছেলে মেয়ে আল্লাহ সবগুলিকে তুমি দিনদার বানাও, তার ফারাম তার ব্যবসা রহমত দিয়ে মালামাল করে দাও। আল্লাহ তাআলা আজকে যত ব্যবসায়ী হাত তুলছে আল্লাহ এই মাহফিলে সহযোগিতা করেছে দেশ থেকে বিদেশ থেকে, আল্লাহ সবার প্রতি তুমি রহমত নাজিল করে দাও। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা নত করেন, চক্ষু বন্ধ করেন, যার যার চাওয়া আছে আল্লাহর কাছে চান, আল্লাহ দোয়া মঞ্জুর করবে। আল্লাহ তাআলা তোমার বান্দারা বান্দিরা মনে মনে কি বলছে জানি না, মনের আশা তুমি আল্লাহ পূর্ণ করে দিও। আজকের মাইক এই প্যান্ডেল যারা দিল আল্লাহ মাইকালার প্রতি তোমার রহমত নাজিল করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.